আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনা রেসিপি। আশা করছি আজকের এই ডিম ভুনা রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/3 কাপ তেল দিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তেলের সঙ্গে মিশিয়ে নেব। আর তারপরে ডিমগুলো ভেজে নেব এখানে। তো এইভাবে ডিম ভেজে নিলে তেলটা আর ছিটে উঠবে না। আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম করে হলুদ আর লাল মরিচের গুঁড়া ডিমের উপরে দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, তাহলে ডিমটা একটু কালার আসবে। তো এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো ডিমটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভেজে নেব একটু সফট হয়ে আসা পর্যন্ত। এই পেঁয়াজগুলো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারবেন। তো পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন আদা রসুন বাটা একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে একে। দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সব মশলাগুলো একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। তো 1 মিনিটের মতো আমি এভাবে তেলের মধ্যে কিন্তু এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন পানি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ। তো পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পানিতেই কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আর এই কষানোর উপরেই কিন্তু এই রেসিপিটিও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো মশলাটা যত ভালো কষানো হবে আর রান্নাটাও কিন্তু ততটাই মজা হবে। তো মশলাটা এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল উঠে আসে। তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর ঢাকনাতে ঢেকে আমি রান্না করব 10 মিনিট মিডিয়াম আঁচে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এখন আমি একবার নেড়ে চেড়ে নিয়ে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার ডিম ভুনার রেসিপি। তো দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা লোভনীয় লাগছে। আর এই ডিম ভুনাও কিন্তু খেতেও অনেক মজা। তো আশা করছি আজকের এই ডিম ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।